আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা কৃষক সমাবেশ দেখতেছিলাম ফেসবুকে। তো এই ভিডিওটা নামাইছি আপনাদের সঙ্গে শেয়ার করব। কৃষকের যে নানা দুর্ভোগ আছে এই দুর্ভোগটা উনি তুলে ধরছে। যে সরকারের যে সিদ্ধান্ত সার কীটনাশক যে সার কীটনাশকের উপরতে ৭.৫% ভ্যাট কমাইছে, কিন্তু তারপরেও দাম কমছে না, এটার একটা কারণ। তবে আমরা যতদূর জানি যে ১ বস্তা ইউরিয়া সার সরকার যখন বাইরে থেকে নিয়ে আসে তখন ৩৫০০ টাকা পড়ে। সেখানে ১৩৫০ টাকায় হচ্ছে বাজারজাত করে বাংলাদেশে। তো সরকার বড় অঙ্কের একটা ছাড় কিন্তু কৃষককে দেয়। কিন্তু এরপরেও এই টাকা এনেও কিন্তু আমাদের লাভের জায়গাটা আসে না, যেহেতু ফসলের ন্যায্য কোনো মূল্য নেই। শুধু এইজন্যই আমরা ভিডিওটা একটু দেখি। সার কীটনাশকের উপর থেকে সরকার ৭.৫% ট্যাক্স কমাইছে, আপনারা কেউ জানেন? ৭.৫% মানে ১০০ টাকায় ৭ টাকা ৫০ পয়সা কমাইছে দেশীয় উৎপাদিত সার এবং কীটনাশকের উপর থেকে। কিন্তু কীটনাশকের কোম্পানিগুলো বলছে আমাদের দাম বৃদ্ধি করছে। সরকার উৎপাদন খরচ কমালো, কিন্তু ওরা বলছে দাম বৃদ্ধি করছে। আচ্ছা, কীটনাশকের দাম সম্পর্কে এখানে যতটুকু জানাইছে, এটা হচ্ছে কি যে কীটনাশকের ব্যাপারটা হচ্ছে বাইরে থেকে কাঁচামাল নিয়ে আসে। এটা ডলারের উপরে নির্ভর করে। যদি দেখা যায় যে ডলার কখনো আপ থাকে, তাহলে ডলার হিসাবে মালের দামও বেশি থাকে। ওইভাবে দামটা একটু বেড়ে যায়। আবার যখন ডলারের দাম কম থাকে তখন মালের দাম কম হয়। এখানে যেটা হইছে যে কৃষককে সস্তা মূল্যে বা কম মূল্যে কোম্পানি কখনোই দিতে ইচ্ছুক না। এটা সরকারকেই পদক্ষেপ নিতে হবে এবং সরকারের যা করা দরকার তাই করতে হবে। বলছে দাম বৃদ্ধি করছে, এটাকে আমরা জানতাম, আমাদের প্রতিবাদ করতে হবে। কাঁচা পাট রপ্তানিতে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্য করছে ২৫০০ টাকা মন, ৪০ কেজির মূল্য নির্ধারণ করছে ২৫০০ টাকা মন। তাতে আমাদের ১ বিঘা জমিতে সর্বোচ্চ ২০ থেকে ২২ হাজার টাকার পাট আসবে, আমাদের খরচ হবে ২৯,০০০ টাকা। আমরা যাবো কোথায়? ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করছে। ১ মণ পাটে আপনার খরচ হয় হচ্ছে ২৯০০ টাকা, সেখানে সরকার বেঁধে দিছে হচ্ছে ২৫০০ টাকা। এটা আ একদমই ঠিক না। তবে সরকার এখনো পুরোপুরি বেঁধে দেয় নাই। তবে গুঞ্জন শুনেছি এবং এখানে ওনারা যেটা কৃষক মিটিং করছে আমি এটা তুলে দিব। তো আমরা শুনি। কিন্তু বিদেশে কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ এদেশের মিলগুলো অচল হয়ে যাবে সেই ভয়ে। কিন্তু মিল মালিক যে তথ্য দিয়েছে তাতে বাংলাদেশে প্রতি বছর ৬৫ লক্ষ বেলের পাটের চাহিদা আছে। উদ্বৃত্ত থাকে ১৫ লক্ষ বেল। এই ১৫ লক্ষ বেল যখন বেশি থাকে, বিদেশে রপ্তানি করতে না পারবে, তাহলে আমাদের ব্যবসায়ী যারা, এরা কি বেশি দামে পাট ক্রয় করবে? আমাদের পেটে লাথি মারলো না? আমাদের ধানের মূল্য নির্ধারণ করছে ১৪৪০ টাকা, আমরা বিক্রি করছি ৯০০ থেকে ১,০০০ টাকা। আমাদের পেটে লাথি মারলো না? আমাদের পেঁয়াজ উৎপাদন খরচ হয়েছে ১২০০ টাকা, আমরা বিক্রি করছি ৫০০ থেকে ১,০০০ টাকা। আমাদের পেটে লাথি মারলো না? আমাদের রসুন উৎপাদন খরচ হচ্ছে ৫০ টাকা, আমাদের বিক্রি করতে হচ্ছে ৪০ টাকা। আমাদের পেটে লাথি মারলো না? এত কিছু সহ্য করার পরেও পৃথিবীর সবচেয়ে বোবা প্রাণী এই কৃষক কথা বলে না। কি করে তারা পারে? এরা এক জায়গায় পারে, তার পরিবারের কাছে। বাড়ির পরিবার যখন কোনো বায়না ধরে তখন বলে যে তুমি জানো না ফসলের দাম পাচ্ছি না। আদরের কলিজার টুকরা মেয়ে যখন কাছে এসে বলে বাবা আমাকে সুন্দর একটা পোশাক দাও, তখন বাবা বলে মারে আমি তো এই ফসল বিক্রি করে আমি আমার দেনাই শোধ করতে পারছি না, তোর সুন্দর জামাটা কি করে কিনে দিব? আমরা সেই কৃষক। আমাদের একবার ভেবে দেখা দরকার, আমাদের অধিকার নিয়ে যদি আমরা কথা না বলি, এভাবে সমস্ত যন্ত্র, রাষ্ট্রযন্ত্র বলেন, আমলা যন্ত্র বলেন। সর্বশেষ কথা হচ্ছে কৃষক সবসময় অবহেলিত। কৃষকের হয়ে কেউ কখনো কোনো কথা বলে না। কৃষকের হয়ে কেউ কখনো লড়ে না। কৃষকের লড়াই নিজেদেরই লড়ে যেতে হয়। এজন্য কৃষি বান্ধব সরকার হওয়া উচিত। কৃষি বান্ধব দেশ হওয়া উচিত। কারণ কৃষকের যখন ন্যায্য মূল্য আসবে, কৃষকের ফসলের যখন ন্যায্য মূল্য আসবে, তখন দেশ অনেক দূরে এগিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি। তো সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।